কোনোদিন ক্ষমা হবে না। আমার ভেবে চিন্তা কথা বলো দিদি, ক্ষমা হবে না। তাহলে আমি বলি তুমি শোনো দিদি, ওই পূজার তোমার মতো কম আছে দিদি। তুমি কে? আমি দেবী মনসা, মনসা, মনসা। মা, আমি তোমায় চিনতে পারিনি গো। নাচিনি হয়তো দুটো কথা আমি বলে ফেলেছি মা। তুমি আমার ক্ষমা করে দাও মা, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি তোমাকে ক্ষমা করে দিলাম দিদি। এবার ওটা তুমি সত্য করে বলো আমার সামনে, ওই নৈবেদ্যটা তুমি কি করেছো দিদি? আমি সে কথা তো বলতে পারবো না মা। কেন কি হয়েছে? আমি কেমন করে বলবো সে কথা? বলো বলো দিদি। আমি সে কথা যে বলতে পারছি না মা। দিদি বলো। যে গোত্র চারশো টাকার সাথে সেই বলে দিদি তোমার সাথে। আমার কথা বলো না মা, আমার কথা বলো তাহলে না। তুমি বলো নৈবেদ্য তুমি কি করেছো দিদি? ওই নৈবেদ্য কি তুমি খেয়ে ফেলেছো নাকি? মা গো, যে হস্ত দিয়ে আমি এত সুন্দর করে বাজার সওদা করেছি মা, সেই হস্ত দিয়ে কি আমি একটা নৈবেদ্য খেতে পারি মা? তাহলে কি করেছো দিদি? আসার পথে আমার কাকা বাবুর সঙ্গে আমার দেখা হয়েছিল। তারপর কাকা বাবু একটা নৈবেদ্য একটু পুড়িয়ে দিয়েছে মা। তাহলে এবার আমার খাওয়া শুরু হলো দিদি, এবার আমার খাওয়া শুরু হলো না। আমার কথা বলো না মা। চলে গেল মা, চলে। আর যাবে মতো কেন? আমি যে এইভাবে শুধু চাকর হয়ে জন্মেছি, চাকরে কেউ কোনোদিন কি মাকে ধরে রাখতে পারে? মাকে ধরে রাখতে পারে? যাই, যে যাই বা বলুক না কেন, আমাদের সবই সইতে হবে। আমার কাকিমাকে আমি কথা দিয়েছি, আমার জন্য আপনি অপেক্ষা করছে। আমি আমার কাকিমার কাছে যাব। আমি যে আমার বাবা, আমি দিদিকে একটি বাইরের জন্য রেখে দেখি। কোথায় কোথায় বাবা দিদি? দিদি কাকিমা, কাকিমা, তুই এসেছিস বাবা? এই তো আমি এসেছি মা। একই একই বাবা, তুই যে যাবার বেলায় হাসতে হাসতে গেলি, কেন তুই কাঁদতে কাঁদতে এসেছিস? কই না তো, আমি কাঁদবো কেন মা? দিদি মায়ের কাছে যে কখনো কিছু লুকাতে নাই দিদি। মা, দিদি আসার পথে এই জন্য একটা মুখ আমি দেখলে মা, তারপর জীবনে এমন মুখ যেন আমি কোনোদিন দেখিনি মা। হ্যাঁ মা, আর যেন কত কি বলে গেল। বলে গেল? এত করে এটাকে আমি পিছু ডাকলেন, তিনি আমার কথা কিছুতেই শুনলেন না মা। শুনলাম না। না না, ও সমস্ত কিছু নয়। যাই হোক না কেন মা, আপনার পূজার সময় হয়ে গেছে, আপনি পূজা করুন মা। দেখি একই বাবা। কাকিমা, ও দিদি তুই আরেকটি নৈবেদ্য কি করেছিস? কাকিমা, বাবা, তুই কি খেয়ে ফেলেছিস? আমার না, তাহলে আমার কথা বলো। তাহলে তুই কি করেছিস বল? আমি সত্য কথা বলছি মা, সত্য কথা বলছি। আসার পথে কাকা বাবুর সঙ্গে আমার দেখা হয়েছিলেন, একটা নৈবেদ্য কাকা বাবু কি ঘুমিয়ে গেছেন মা। মা, তোর কাকা বাবু কি করেছে বাবা? কাকা বাবু যাই করুন
আপনার পূজার সময় হয়ে গেছে মা, আপনি মায়ের পূজা করুন। মা দুপুরটা নয়নে জল পেলে কেউ যদি ওই মায়ের পূজা করে তাহলে তো কম নেই। আপনি পূজা করুন বাবা, আপনি পূজা করুন। তোর কথাই যেন সত্য হয়, কেননা আমি যে কথা দিয়েছি, বলেছি যেমন করে হোক এই বেদে কুলের বাদে মা অনুসার পূজা করবো। মা বাবা জানেন মা, আপনি বাজার সদা করতে এই গ্রামগঞ্জে কত না জায়গায় আমি করি, বাজারে গিয়ে এত সুন্দর বাজার সদা করতে আমার জন্য এতই কষ্ট করেছি বাবা। হ্যাঁ মা, মা এই বাজার সদা করতে যদি আমি কোনো কিছু ভুল করে থাকি মা, না আপনি আমি ক্ষমা করতে আমায় ক্ষমা করতে বাবা আমাকে যে যেমন করে হোক এই বেদে কুলের মাঝে মা অনুসার পূজা করতে হবে। আমি যাই আবার যে বেলা চলে যায়। তাই তো ওই তো মাথা রেখে আমাদের পূজা করছে, পূজা ওই পূজা আমি কিছু মেনে নেবো না। ওই পূজার কাছে বাবা আছে, ওই পূজা আমি কিছু মেনে নেবো না। তাই যারা অন্তর ছেড়ে চলে যায় মাঝে আর আমি আমার দিন করে যাবো সেটা শুনবি মা মা গো, আমাদের বড় ক্ষুধা লেগেছে, আমাদের কিছু খেতে দাও না মা। বড় বৌমা এই তো মা, ওদের কিছু খেতে দাও মা। আমি তাই দিচ্ছি মা। আমার বুকটা জ্বালা করছে কেন মা? মাগু একই খাবার এনে চলে গেছো মা। এই খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে যে আমার বুকটা চলে গেল মা। মাগু একই রান্না করে চলে গেছো মা। এই খাবার কি আমার বুকটা যে জ্বলে গেল, আমি যে বিষের জ্বালা আর যে সহ্য করতে পারছি না মা। আমাকে একটু জল খেতে দিয়ে যাও না মা।
জল পিপাসায় আমার বুক কাজে জ্বলে গেল মা। বাবু তুমি কোথায় মা? একটিবার এসে দেখো তোমার হরিয়ার মধুকার জাদুকর জিজুম্বর আজকে যে এই খাবার খেয়ে বিষের জ্বালা আর যে সহ্য করতে পারছি না মা। মা একই জ্বালা, একই বিষের জ্বালা মা। কি খাবার আরে এ দেও সিনে ও মাগো খাবার খেয়ে আমার দুঃখ ও জলে ও জ্বালা সইতে এ না পারি ও জ্বালা সইতে নাহি পারি, ও জ্বালা সইতে নাহি পারি। কিসের জ্বালা বড় জ্বালা ও বাগু সইতে না পারি রে ও জ্বালা সইতে এ না পারি। কি খাবার খেলে মা ও জ্বালা সইতে নাহি পারি। তোমার ছেলে যাচ্ছে বাবা তোমাকে ওই না খাবার দেখো খেয়ে রে ও মাগো সইতে এ না পারি। ও মাগো সইতে নাহি পারি, ও মাগো সইতে নাহি পারি। ও মাগো কপালে থাকে যদি ও বিধি কে ঘটাইতে বলো পারে ও মাগো কে ঘটাইতে পারে ও মাগো কে ঘটাইতে পারে, ও মাগো কে ঘটাইতে পারে। আসতে পাবে যেতে একদিন হবে ও মাগো এই দুনিয়ার খেলা
খাবার খেয়ে আমি যে আর চলতে পারছি না বাবা। মা তুমি একটিবার চেয়ে দেখো না তোমার হরিয়ার মধুকারীতে যুগবার আজকে যে তোমাকে ছেড়ে আজকে যে তারা এই খাবার খেয়ে মারা যাচ্ছে মা। ও মা তোমার হরিয়ার মধুকারের সঙ্গে একটিবার দেখা করবো মা। একটি খাবার রেঁধে দিল মা। আমি যে আর সহ্য করতে পারছি না মা। মা তুমি কি বলতে পারো মা আমরা কি অন্যায় করেছি আজকে এই খাবার খেয়ে যে আমার শরীরটা যে চলে গেল মা। কোথায় আছো গো?